ফিলিং স্টেশনে যানবাহনের দীর্ঘ সারি বিভিন্ন জেলাতেও চাহিদা মতো মিলছে না তেল। আরও খবর জানাতে খুলনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রফিউল ইসলাম টুটুল, আমরা প্রতিবেদনেও যেমনটি দেখছিলাম, জ্বালানি তেল সংকটে বিভিন্ন সেক্টরের মানুষজন ভোগান্তিতে আছে। খুলনার চিত্র কি জানাবেন? সংকট সেটি কিন্তু তীব্র থেকে তীব্রতর হচ্ছে। এখন আমি যে পাম্পে আছি এটি নগরীর পাওয়ার হাউস মোড়ে। এখানে দুটি পেট্রোল পাম্প পাশাপাশি রয়েছে। একটি ইতিমধ্যেই বন্ধ হয়ে গেছে দুপুরের পর থেকে, আর এই পাম্পটিতেও ডিজেল এবং অকটেন ইতিমধ্যে শেষ হয়ে গেছে। এখন শুধুমাত্র পেট্রোল চলছে, তাতেও হয়তো আর কিছুক্ষণ চলবে। কিন্তু বাইরে আমরা পাম্পের বাইরে দেখেছি প্রায় 3 থেকে 400 মোটর সাইকেল এখনও অপেক্ষায় আছে এবং তারা কিন্তু সবাই তেল পাবেন না, এবং এই কারণে ইতিমধ্যে তাদের মধ্যে কিন্তু উত্তেজনা দেখা দিচ্ছে। পাম্পের কর্মকর্তা যারা আছেন তাদের সাথে বাইকারদের আমরা কথা বলেছি। এই পাম্পের যারা আছেন তারা বলছেন যে তারা প্রতিদিন 9,000 লিটার তেল পাচ্ছেন, 3,000 করে পেট্রোল, অকটেন এবং ডিজেল, যেটি কিন্তু এই পরিমাণ তেল কিন্তু এই যে সংকট তেলে চলছে, এর আগেই যখন সংকট ছিল না তখন থেকে কিন্তু তারা এই 9,000 লিটার তেল পেতেন প্রতিদিন, এবং সেটি দিয়ে তাদের কিন্তু একদিনেরও বেশি চলে যেত। কিন্তু এখন তারা একই পরিমাণ তেল পাচ্ছেন, কিন্তু প্রতিদিন পাচ্ছেন, কিন্তু তাদের সেই তেল দিয়ে সকাল থেকে দুপুরের মধ্যে শেষ হয়ে যাচ্ছে। এর কারণ হিসেবে তারা যেটি বলছেন যে, আমরা আগেই বলেছি যে খুলনার যে ডিপো রয়েছে 3টি, পদ্মা, মেঘনা, যমুনা, এই ডিপো খুলনা বিভাগের 10টি জেলায় এই তেল সরবরাহ করা হয়ে থাকে, এবং এই পাম্পগুলো ছাড়াও তাদের নির্দিষ্ট কিছু এজেন্ট রয়েছে গ্রাম অঞ্চলের দিকে অথবা শহরের বাইরে। এই মুহূর্তে সেই সব এজেন্টগুলোতে তেল দেওয়া হচ্ছে না বিধায় শহরের বাইরে যে বাইকার আছে বা ব্যবহারকারী রয়েছেন তারা কিন্তু এই শহরের উপরে এখন চাপ বেড়েছে বা এই পাম্পগুলোতে এখন ভিড় করছেন, যে কারণে অতিরিক্ত চাহিদা এখন এখানে দেখা দিয়েছে। সে কারণেই কিন্তু এই সংকট এবং তাদের এই ব্যবস্থাপনায় হিমশিম খেতে হচ্ছে। এভাবে দিন যত যাচ্ছে তত কিন্তু এই চাপটা বেড়েই যাচ্ছে, এবং সাধারণ যারা গ্রাহক আছে তাদের মধ্যেও কিন্তু ভোগান্তি বেড়েছে। এই ছিল সব শেষ খবর তেল পরিস্থিতির খুলনা থেকে। ধন্যবাদ টুটুল।